শুকনো পোস্ত শিলে গুঁড়ো করে নিচ্ছি শুকনোভাবে, জল না দিয়ে। এদিকে বেগুনে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলো একেবারে লাল লাল করে ভাজা ভাজা করে নামাবো। আবারও তেল দিয়ে আমি সামান্য তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। তেল দিয়ে এতে মেথি আর মৌরি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মেথি মৌরি কাঁচা লঙ্কা দিয়ে বেথর শাকগুলো ভালো করে বেছে ধুয়ে শুধু পাতাগুলো নিয়েছি। ছেড়ে দিলাম বেথর শাক। সামান্য নাড়াচাড়া করে এতে লবণ দিলাম যাতে জলটা বেরিয়ে যায়। অল্প হলুদ দিলাম। বেথো শাকে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে থাকে সেই জন্য হলুদে যাতে গন্ধটা নষ্ট হয়ে না যায় ওই জন্য অল্প হলুদ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এতে দিলাম কড়াইশুঁটি, অল্প জল দিলাম কড়াইশুঁটি সেদ্ধ হওয়ার জন্য এবং শাক মজে আসার জন্য। ঢাকনা তুলে এবার গুঁড়িয়ে রাখা পোস্তদানা, শুকনো পোস্তদানা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সাথে ছেঁচে রাখা আদা দিলাম। বড়ি ভেঙে দিলাম, বেশি ভাঙবো না, অল্প অল্প ভাঙা ভাঙা যাতে থাকে সেইভাবে একটু নাড়াচাড়া করে এতে বেগুন ভাজা দিয়ে দিলাম। একটু চিনি দিলাম সামান্য টেস্টের জন্য, সামান্য। এবার একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম গন্ধের জন্য, এর সুঘ্রাণ একটা এই শাকটাকে স্বাদ সুঘ্রাণ বাড়িয়ে তুলবে। এভাবে শাকটা সম্পূর্ণ মজে গিয়েছে বেগুনের সাথে, কড়াইশুঁটির সাথে মজে গিয়েছে।
শাকের সম্পূর্ণ রস টেনে গিয়েছে, তেল ছেড়ে গিয়েছে শাক থেকে। এবার আমি এতে একটুখানি নামমাত্র একটু আটা দিলাম, এর টেস্টটাও বাড়িয়ে যায়, আর এর মধ্যে একটা যে ড্রাইনেস থাকে সেটাও একটু কমে যায়, বেশ একটা মাখো মাখো ভাব আসে এই আটাটা দিলে। আটাটার সাথেও ভালো করে শাকটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে সামান্য হাতার উপরে একটু জলের ছিটে দিয়ে দিলাম। এবার ওই ভেজা হাতাটা দিয়ে শাকটাকে গুলিয়ে দিলাম একটু। এবার একটু ছেঁচে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা পুরোপুরি রেডি। এইভাবে খুব ভাল লাগে এই শাকটি খেতে।